আম ডাল রান্না করেছি এই সিজনের ফার্স্ট। দেখতে কালো মনে হচ্ছে, কিন্তু এটা আমের কষের কারণে। আমি রান্না করার সময় আমার কী কী জিনিস ফেস করতে হয় আজকে একটু শেয়ার করি। এই যে আমার ছোট সদস্য বিচ্ছুটা শুধু আমার ফ্লোর ভরে ঘোরে। আর এই যে আমার মহারানী, যে কিনা শুধু সোফায় শুয়ে শুয়ে কার্টুন দেখে। হাসতেছেন কেন আপনি? এই যে বাবা, কি করতেছো তুমি কি করতেছ? ওনাকে শুধু ছেড়ে দিতে পারলেই হলো, উনি আমার সারা ঘর ভরে হাঁটবে আর ঘরে কি আছে না আছে সব ফালানোর ব্যবস্থা করবে। কিভাবে ফালানো যায়, রান্নাঘরে যায় না বাবা, ওদিকে যাও না, ওদিকে যাও না, ছি, রান্নাঘরে যায় না। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। এখন সব ফালাবে। এই পর্দাটা তো ওনার সহ্যই হয় না, উনি সবার আগে এই পর্দাটাকে ফালায়। এখন তো একা একা দাঁড়াতে শিখেছে, এটা শেখার পরে আরও বিপদ হয়েছে। সব ফালায় এখন একটা একটা করে। আর মহারানী তো মহারানীর মতো শুয়ে শুয়ে শুধু কার্টুন, স্কুল বন্ধ থাকলেই কার্টুন। বাবা বাবা, তরকারিটা দেখে আসতেছি, একটু দাঁড়াও। রান্না করার সময় একটু একটু রান্না করি আর যে খেয়াল করে দেখে আসি যে আসলে কি করতেছে। রাস্তার সাথে বাসা হওয়ার কারণে ভিডিও করেও শান্তি পাওয়া যায় না। একটু পরে পরে গাড়ির এতটা শব্দ। আচ্ছা, কি রান্না করতেছি বলতে পারবেন কেউ? এটা কি মাছ আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে রুই মাছের ভুনা। প্রথমে তো দেখালামই, ডাল রান্না করেছি, টক ডাল। আর এটা হচ্ছে বগুড়ার সেই ছোটো আলু, যেটাকে ভর্তা করবো আমরা। চলে যাচ্ছি আমার ছোট্ট কুচুকুচুর কাছে। এই যে বাবা, ওই তো অলরেডি টি টেবিলের কাভারটাকে অর্ধেক ফালিয়ে দিয়েছে। না বউ, ফেলে দিস? আর যায় না, ওদিকে যায় না, আমি চলে আসছি। দিদিমণি, যা পড়তে বসো। আব্বু, কি বলতেছেন? কাশি হয়ে গেছে, তারপরে কথা শেষ হচ্ছে না।